একদিনের ঘটনা। দাউদ আলাইহিসসালাম দরবারে বসে আছেন। এমন সময় দুজন ব্যক্তি এসে তার কাছে বিচার চাইল। তারা একটা বিষয়ের মীমাংসা চায়। দুজনের একজন মেষপালক আর অপরজন শস্যক্ষেতের মালিক। মেষপালকের মেষপাল শস্যক্ষেতের মালিকের সব শস্য খেয়ে ফেলেছে। উভয়ের জবানবন্দি শেষে দাউদ আলাইহিসসালাম মেষপালককে বললেন তার মেষপাল শস্যক্ষেতের মালিককে দিয়ে দিতে ক্ষতিপূরণ হিসেবে। দুজনের রায় মেনে নিয়ে চলে যাচ্ছিল। পথে সুলাইমান আলাইহিসসালামের সাথে দেখা। সুলাইমান আলাইহিসসালাম দুজনকে নিয়ে বাবার সামনে গিয়ে বললেন, আমি বিচার করলে ফয়সালা ভিন্ন হতো এবং আরও উত্তম হতো। দাউদ আলাইহিসসালাম অনুমতি দিলে তিনি বললেন, মেষগুলো আপাতত শস্য মালিকের কাছে থাকবে এবং সে এর থেকে উপকৃত হবে, আর শস্য ক্ষেত থাকবে মেষপালকের কাছে। সে এখানে শস্য উৎপাদন করবে এবং যখন তা বিনষ্ট করার পূর্বের অবস্থার মতো হয়ে যাবে তখন সে তা মূল মালিকের কাছে ফিরিয়ে দিবে এবং তার মেষগুলো ফেরত নেবে। ছোট বলে পুত্রের রায়কে গুরুত্বহীন মনে করে অবজ্ঞা করেননি দাউদ আলাইহিসসালাম, বরং তিনি নির্দ্বিধায় রায় মেনে নিয়ে নিজের রায়কে বাতিল করলেন, কারণ সুলাইমান আলাইহিসসালামের রায় ছিল আরও উত্তম। আর দাউদ আলাইহিসসালামের রায়টিও ভুল ছিল না, দুটো রায়ই সঠিক ছিল, কিন্তু সুলাইমান আলাইহিসসালামের রায়টি উত্তম ছিল। এই ঘটনা থেকে জ্ঞানীদের জন্য অবশ্যই শিক্ষা রয়েছে। একবার দাউদ আলাইহিসসালাম তার ইবাদতখানায় বসে ইবাদত করছিলেন। এমন সময় দুজন বাদী বিবাদী পাঁচিল টপকে এসে তার কাছে হাজির হলো। দাউদ আলাইহিসসালাম খানিক ভয় পেয়ে গেলেন। এরপর তারা বলল, আমরা আপনার কাছে একটা মীমাংসা চাইতে এসেছি। দাউদ আলাইহিসসালাম মীমাংসা করে দিলেন, কিন্তু পরক্ষণেই বুঝতে পারলেন এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা ছিল। সাথে সাথে তিনি সিজদায় পড়ে গেলেন। কিসের পরীক্ষা ছিল তা নিয়ে মতভেদ আছে। কেউ কেউ বলেন তাকওয়ার পরীক্ষা, আবার কেউ কেউ বলেন তিনি বিচার কার্য রেখে ইবাদতে অধিক সময় ব্যয় করছিলেন বলে তার পরীক্ষা। আল্লাহু আলাম। শনিবার ওয়ালাদের নিয়ে একটা ঘটনা ঘটেছিল দাউদ আলাইহিসসালামের সময়ে। ওই সময় শনিবার ছিল সপ্তাহের পবিত্র দিন, যেমনটা এখন শুক্রবার। তো ওই দিন মাছ শিকার নিষিদ্ধ ছিল, আর দেখা যেত ওই দিনই বেশি মাছ পাওয়া যায়। তাই কতিপয় বিপদগামী নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করতে লাগলো। কিছুদিন পর তারা কৌশল অবলম্বন করলো। তারা শনিবারে বাদ দিয়ে রাখতো আর রবিবারে তা শিকার করত। তাদের এই কাজে আল্লাহ খুব অসন্তুষ্ট হলেন। শাস্তি হিসেবে তাদের সবাইকে বানরে পরিণত করে দিলেন, আর তারা বানর অবস্থায়ই 3 দিন পর মারা গেল। তাদের এই খারাপ কাজকে একদল লোক সব সময় নিষেধ করত, আর আরেক দল নীরবতা অবলম্বন করত। যারা নিষেধ করত আল্লাহ তাদের সম্মানিত করলেন, আর যারা নীরব থাকতো তাদের ব্যাপারে সরাসরি কোনো বর্ণনা পাওয়া যায় না। তবে ধারণা করা হয় তারাও শাস্তি পেয়েছিল, কারণ চোখের সামনে অসৎ কাজ হতে দেখলে সামর্থ্য থাকলে তাতে বাধা দেয়া ঈমানি দায়িত্ব, কিন্তু ওই লোকেরা সামর্থ্য থাকা সত্ত্বেও তা করেনি। এতে অবশ্যই আমাদের জন্য শিক্ষা রয়েছে যদি আমরা বুঝতে পারি। আল্লাহ কোরআনের নবীদের কাহিনী শুধু গল্প হিসেবে উপস্থাপন করেননি। কোরআন কোনো গল্পের বই নয়, এখানে তাই আছে যা আমাদের জন্য উপকারী। তাই নবীদের কাহিনী থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহ এগুলো এজন্য বর্ণনা করেছেন যেন আমরা বলতে না পারি আমাদের জানানো হয়নি। জানার পরেও যদি আমরা তা থেকে শিক্ষা না নেই তাহলে এটা আমাদের ব্যর্থতা। এজন্য অবশ্যই জবাব দিতে হবে।